নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো ধনিয়া মোমো। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি আর দিয়ে দিলাম বাঁধাকপি আর গাজর কুচি আর পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিলাম 2টো লঙ্কা কুচিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। সামান্য গোলমরিচ গুঁড়ো, আদা রসুন পেস্ট আর লেবুর রস দিলাম আর ডার্ক সয়া সস দিলাম। এবার দেব ধনেপাতা পেস্ট, 2 চামচ ধনেপাতা পেস্ট দিলাম। এবার স্বাদ মতো লবণ দিলাম আর দিলাম সাদা তেল। এটা দিয়ে এবার ভালো করে মিক্স করে নিতে হবে। দেখো এখানে আমার মিক্স করা হয়ে গেছে, এটা একটা সাইডে রেখে দিলাম। এবার ময়দার ডোটা আমি বানিয়ে নেব। একটা পাত্রে আমি ময়দা নিয়েছি আর দিয়ে দিলাম ধনেপাতা পেস্ট। এবার দিয়ে দিলাম সাদা তেল আর স্বাদ মতো লবণও দিয়েছি। এবার ওটাকে একটা শক্ত ডো আমি মাখিয়ে নেব অল্প অল্প জল দিয়ে। দেখো একটা শক্ত ডো আমি মাখিয়ে নিয়েছি, খুব বেশি নরম করা যাবে না, যেমন লুচি পরোটা বানানো হয় ওরকম নরম করা যাবে না, একটু শক্ত রাখতে হবে। এবার আমি একে একে লেচিগুলো কেটে নিচ্ছি। দেখো লেচিগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি ওগুলো বেলে নেব। একটু পাতলা করে বেলবো। এবারে পুর দিয়ে দিলাম, বেশি করে পুর দিলাম, দোকানে তো অল্প পুর দেওয়া হয় আর বাড়িতে বানানো মানেই বেশি করে পুর। দেখো আমি কিভাবে শেপটা দিলাম। ফার্স্টে শাড়ির কুচির মতো কুচি কুচি করে সাইড থেকে ওটা মুড়িয়ে নিলাম। দেখো 1 প্লেট আমার মোমো বানানো হয়ে গেল। এবার এগুলোকে আমি ভাপিয়ে নেব। একটা হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। একটা ফুটো গামলা ওর মধ্যে বসিয়ে দিলাম, ওটা আগে থেকেই তেল মাখিয়ে রেখেছিলাম। অবশ্যই কিন্তু তেল মাখাতে হবে, নাহলে ওগুলো জড়িয়ে যাবে। মোমোগুলো দিয়ে দিলাম, এবার ওটা স্টিমে দেব। আমি 15 মিনিট মতো করে রেখেছিলাম। দেখো আমার হয়ে গেছে, ওটা আমি নামিয়ে নিলাম। একে একে বাকিগুলোও সব বানিয়ে নেব। একটাও কিন্তু আমার ভেঙে যায়নি আর লেগেও যায়নি, খুব সুন্দরভাবে হয়েছিল। তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো ধনিয়া মোমো। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, দোকানের থেকে খুব ভালো হয়েছিল। দেখো একটা আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে, খুব সুন্দর সফট হয়েছিল।